স্বরূপনগরে ইছামতি নদীর উপরে কাঠের সেতু যে কোনো মুহূর্তে ভাঙতে পারে, আশঙ্কা করছেন দুপারের লোকজন। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথের ইছামতি। দুপাশের লোকজনের চলাচলের মাধ্যম বাঁশের সাঁকো, আবার কোথাও কাঠের সেতু। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্দপুর ও সগুনা গ্রাম পঞ্চায়েতের ভেকুটিয়ার মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি। এখানে নদীর উপর জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছে কাঠের সেতু। দীর্ঘদিন হয়ে যাওয়ায় কাঠের সেতুটির অবস্থা খুব একটা ভালো না। এছাড়াও নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা এসে ভিড় করেছে এই সেতুটির গায়ে। জলের চাপ বাড়ছে সেতুটির উপরে। এই সেতু দিয়ে কাছের রেলওয়ে স্টেশন গোবরডাঙ্গা ও মসলন্দপুরে কম দূরত্ব অতিক্রম করে যাওয়া যায়। হাই স্কুল, পঞ্চায়েত, চারঘাট সবজি হাট, অন্যদিকে স্বরূপনগর বিডিও অফিস, থানা, সাড়াপুল হাসপাতাল, সাড়াপুল বাজার, বিদ্যুৎ অফিস, কলেজ সব অবস্থিত হওয়ায় লোকজনের প্রচুর চাপ থাকে এই সেতুটির উপরে। গতকাল স্বরূপনগরের সাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রামের সংযোগকারী বাঁশের সাঁকোটি কচুরিপানার চাপে ভেঙে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যদি অবিলম্বে নদীর জলে ভাসমান কচুরিপানা না সরিয়ে দেওয়া হয় সেতুর গা থেকে, তাহলে জলের তোড়ে কচুরিপানার চাপে ভাঙতে পারে দুই পারের একমাত্র অবলম্বন এই সেতুটি। আশঙ্কা করছেন তারা। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টিও তারা আকর্ষণ করতে চাইছেন। ইছামতির ব্রিজ, ভেকুটিয়া এবং নিশ্চিন্দপুরের ঘাট, এই ঘাট দিয়ে বহু মানুষ যাতায়াত করে। আমাদের রেল স্টেশন থেকে ধরে অপোজিট সাইডে হসপিটাল, বিডিও অফিস, থানা সব আমাদের একমাত্র যাতায়াতের রাস্তাই একটাই। কিন্তু 1 কিলোমিটার যে কচুরির চাপ, এই চাপে আমাদের ব্রিজটা এই মুহূর্তে ভেঙে দিতে পারে এবং জলস্তরে আমাদের এই বাঁধ ভেঙেও বহু এলাকা প্লাবিত হতে পারে এই কচুরির চাপে, যেহেতু জলটা আটকে যাচ্ছে। কিন্তু আমরা চাইছি এই মুহূর্তে যাতে কচুরিপানাটা সরিয়ে আমাদের ব্রিজটাকে রক্ষা করা যায়, তার ব্যবস্থা করিবার জন্য আমরা চাইছি। আপনার নাম? আমার নাম তাপস মণ্ডল, গ্রাম নিশ্চিন্দপুর, এখানকার একজন কৃষক।